গণমাধ্যমে ধর্ষণ শব্দের ব্যবহার নিয়ে নগর পুলিশ প্রধানের বক্তব্যের নিন্দা জানিয়েছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবি। ডিএমপি ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ধর্ষকের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। ডিএমপি কমিশনারের এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। কি অবস্থায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানিক মে এভিনিউতে টিআইবি আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতাকে হালকা করে দেখাতে বিশ্বজুড়ে এই শব্দের রাজনীতি চলছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীও যেন সেই সুরে কথা বলছে। এর সাথে যুক্ত হয়েছে ধর্মান্ধতা ও ধর্মীয় অপব্যাখ্যা। বিভিন্ন ওয়াজে অসম্ভব আপত্তিজনক শব্দ এবং রগরগে কিছু যৌন উত্তেজক শব্দ ব্যবহার করে নারীদেরকে উপস্থাপন করা হয়। এতে করে আমজনতা কি ধারণা পায় একটু ভেবে দেখবেন সকলে। তাই শুধু মুখে নয়, আমাদের জোর দাবি হলো রাষ্ট্রীয় প্রতিশ্রুতি শুধু বক্তব্যে নয়, বরং কাজের মাধ্যমে ধর্ষণ সহ সকল ধরনের যৌন সন্ত্রাস কঠোর হাতে দমনের জন্য তড়িৎ সিদ্ধান্ত। বুঝতে হবে, এই শব্দের রাজনীতি দিয়ে অপরাধের ভয়াবহতাকে যদি আমরা গৌণ করে ফেলি, তাহলে কিন্তু আইনের সুবিচার পাওয়া কঠিন হয়ে পড়বে। এই বিচার কার্যক্রমটি সর্বদ্রুত যেন করে, সেটা আমাদের দাবি। শিশুরা ধর্ষণের শিকার বেশি হচ্ছে কেন? কারণ ফেয়ার অফ ক্রাইম, মানে এই অপরাধের শিকার হতে পারি এই ভীতি থেকে যে সাবধানতা, সেটা তাদের ভিতরে এখনো তৈরি হয়নি। এই একজন পুলিশ কর্মকর্তার যে বক্তব্য শুনলাম, তাতে আমার মনে হচ্ছে না রাষ্ট্রের কোনো অংশে এইটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা আছে। আসলে আমাদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের সংজ্ঞাটি পুনর্নির্ধারণ করা দরকার। সম্প্রতি ধর্ষণ শব্দটি ব্যবহার না করা ও গণমাধ্যমে এই সংক্রান্ত খবর কম করে প্রচার করতে ডিএমপি কমিশনারের আহ্বানের প্রতি ইঙ্গিত করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ধর্ষণকে অন্য কোনো শব্দ দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মধ্য দিয়ে ধর্ষকদের সুরক্ষা দিতে চাইছেন কিনা এমন প্রশ্ন রাখেন ইফতেখারুজ্জামান। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়। আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছে। কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। এমন এক সময় টিআইবির এই মানববন্ধন যখন 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার ছিল 401 জন, আর 2025 জানুয়ারি মাসে ধর্ষণের শিকার 39 জন। এর মধ্যে 18 জনই দলবদ্ধ ধর্ষণের শিকার। 2025 ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার হয়েছেন 30 জন কন্যা শিশু সহ 48 জন। এমন পরিস্থিতিতে ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। বিশ্লেষণ করতে হবে এবং শাহনাজ শারমিন, 71, ঢাকা।